সংবাদ মাধ্যম সরকারের বিবৃতি স্টাইলে সংবাদ প্রকাশ করছে। কোনো এককালে সংবাদ মাধ্যমকে প্রগতিশীল, কট্টরপন্থী, উদারপন্থী এসব শব্দে সংজ্ঞায়িত করা হতো। এখন সংবাদ পড়ে বোঝার উপায় নেই তা নয়াদিগন্ত, জনকণ্ঠ, সমকাল না অন্য কোনো হাউস থেকে পরিবেশিত। এক অদ্ভুত জুতা, বয়স জেন্ডার নির্বিশেষে সকলের পায়ে ফিট। দেশের সূচনা লগ্ন থেকে প্রচার মাধ্যমের কম বেশি এরকমই চরিত্র। হালে সকল রেকর্ড ভঙ্গ করেছে। স্মার্ট দেহ প্রসারিণীর মতো শতভাগ পেশাদারি, বিছানা যার সেও তার। তবে এবার দৌড়া হিল্লা হজম করে শুদ্ধ হতে হয়েছে মিডিয়া হাউসগুলোকে। গণভবন বিজয়ের পর বালকদের কয়েকজন জাতীয় প্রেস ক্লাবে হানা দেয়, বহিষ্কারের লম্বা তালিকা ধরিয়ে দেয়। তারা কয়েকটি প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার মালিকানা বদল করে, বাকিগুলোতে তালিকা ধরিয়ে দিয়ে এদের বহিষ্কার করতে বলে। নিজস্ব মতাবলম্বীদের সম্পাদক সিও বানায়। বড় বড় মিডিয়া পার্সনরা রাতারাতি খারিজ হয়ে যান। মালিকপক্ষ হুকুম তালিম করতে মুহূর্ত সময় নেয়নি, কারণ এরা খুন করার বিভৎসতা, ক্ষোভ প্রকাশের উন্মত্ততা, লোহা ইস্পাতের মতো অদাহ্য জিনিসকে দাও দাও করে জ্বালানোর দক্ষতা দেখিয়েছে। ক্ষুদে শিক্ষার্থীরা তাদের প্রতিষ্ঠান প্রধানের গলায় জুতার মালা পরিয়ে কিভাবে বুনো উল্লাস করতে হয় তাও দেখিয়েছে। সাধ্যকার অবাধ্য হওয়া। গিরগিটি সংবাদকর্মীরা দ্রুত রং পাল্টিয়ে রেহাই পায়নি, হামলা মামলার শিকার হয়েছে। সারা দেশে বিপুল সংখ্যক সংবাদকর্মীর হত্যা মামলার আসামি হওয়া নতুন স্বাধীনতার মতোই একদম নতুন ধাক্কা। স্বাধীনতার ৫৩ বছর পর পরাজিত শক্তিরা ক্ষমতায় আসেন। ডক্টর ইউনূস সহ একাধিক উপদেষ্টা সরকারে থাকায় এর স্বরূপ সন্ধান করতে অনেকে বিভ্রান্তিতে পড়ে, কিন্তু ফল দেখে নিশ্চিত হয় যে এটি বিষবৃক্ষ। চোখের সামনে মিহি পর্দা সরে যায়। ইউনূস স্বাধীনতা বিরোধীদের উপর পড়েছে, নাকি তারাই ইউনূসের উপর পড়েছে, নাকি উভয় মাল একই কারখানায় তৈরি, এতদিন আলাদা ট্যাগ লাগানো ছিল, এসব বিতর্ক এখন অর্থহীন। নাতিপুতিদের অ্যাকশন শেষে সরকারের অ্যাকশন শুরু হয়। সরকারি বাসস, পিআইবি, বেতার, টেলিভিশন তাদের মতো সাফ সুতো করে জামাতিদের, কিছু ক্ষেত্রে বিএনপিদের বসানো হয়। ভুলে ভালে কোথাও একজন ভদ্রলোক পদায়িত হলে দ্বিচারী সরকারের রাজপথের অংশ একবেলার আলটিমেটাম দিয়ে তাকে সরিয়ে দিয়েছে। সব মিডিয়া হাউসকে শূন্যতে খাতনা করানো হয়, কিছু কিছু খোঁজা। তবুও সংবাদকর্মীদের নিত্য বলতে হয়, সারে জাহা সে আচ্ছা। এত স্বাধীনতা আগে কখনো দেখেনি কেউ। চোখের সামনে ভেসে ওঠে একটি চিত্র। মার্কিন সেনার আফগান থেকে চলে যাওয়ার পরপরই তালেবানরা ক্ষমতা দখলে নেয়। হঠাৎ দেশবাসী বিশৃঙ্খল ও অনিশ্চয়তার মুখে পড়ে। ঘাড়ের পেছনে সশস্ত্র তালেবান পাহারায়। রাষ্ট্রীয় টেলিভিশনে সংবাদ পাঠক বলছে, তালেবানি শাসনামলে ভয়ের কিছু নেই।